আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আদিনা ঘুরতে যাওয়ার ব্লগ। একটা ছুটির দিন পেয়ে আমরা প্ল্যান করেছিলাম যে আদিনা ঘুরতে যাব, এবং তার জন্য আমি, মামনি, নির্মাল্য তিনজনই চুজ করেছিলাম ব্রাউন শেডের কালার। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম এবং পৌঁছেও গেলাম। প্রথমে গেলাম মসজিদ দেখতে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি বন্ধ ছিল। আমি এর আগে ছোটোবেলাও যখন গেছিলাম তখনও বন্ধ পেয়েছিলাম, এবার গেলাম এবারও বন্ধ পেলাম। এই মসজিদটি সিকান্দার শাহর আমলে তৈরি হয়। তিনি ছিলেন ইলিয়াস শাহী রাজবংশের সদস্য। তো যাই হোক, মসজিদটা দেখতে পেলাম না। চারপাশ দিয়ে ঘুরে ফিরে আমরা ডিসিশন নিলাম যে আদিনা ইকো পার্কে যাব, এবং ইকো পার্কে আমরা পৌঁছেও গেলাম। এবার পার্কের ভেতরে প্রবেশ করব। গুগলে দেখেছিলাম যে ইকো পার্কটা ভালোই, সেই আশায় আমরা তিনজন মিলে চলে গেলাম ইকো পার্কে ঘোরাঘুরি করতে। কিন্তু প্রচণ্ড রোদ গরম ছিল, বাইরে সেরম কেউ বেরোয়নি, আর ওয়েদারটা ঘুরতে যাওয়ার ওয়েদারও না। একটা ছুটির দিন পেয়েই কি আনন্দে বেরিয়ে পড়েছিলাম, এবং বেরিয়ে পড়ার পর রোদটা আর সামলাতে পারছিলাম না। কিন্তু যাই হোক, বেরিয়ে যখন পড়েছি কিছু মোমেন্ট তো তৈরি করতেই হবে তিনজনের মধ্যে। পার্কে ঢুকে আমরা হেঁটে হেঁটে চারিদিক ঘুরে দেখতে লাগলাম, এবং মনে মনে টার্গেট ছিল কোথায় একটা ছায়ার জায়গা পাই সেখানে একটু বসি, কারণ রোদটা প্রচণ্ড ছিল। এবং হাঁটতে হাঁটতে দেখলাম একটা পুকুরের মতন করা আছে, সেখানে বোটিং করা যায়। সেই দিকটা দিয়ে হেঁটে আমরা আবার অন্য দিকে গেলাম। অন্য দিকে গিয়েও আমরা বসার জায়গা খুঁজে চলেছিলাম, কিন্তু বসার জায়গার দেখা সত্যি পাচ্ছিলাম না। একটা দুটো জায়গা যা ছিল তা দখল হয়েছিল, এবং অবশেষে আমরা বসার জায়গা পেয়েছি। হালকা ছায়া ছিল, সেখানে কিছুক্ষণ রেস্ট করলাম। সেখানে কিছুক্ষণ রেস্ট করে নিয়ে আমি আর নির্মাল্য আবার গেলাম কোনো জায়গা খুঁজতে যেখানে একটু ভালো ছবি ওঠে, কারণ সাজগোজ করে যখন বেরিয়েছি ছবি তো তুলতেই হবে। এবং অবশেষে আমরা একটা সুন্দর ছবি তোলার জায়গা পেয়েছিলাম, যার ব্যাকগ্রাউন্ডে ছিল সবুজ গাছ। এই ছিল সেই জায়গা। এখানে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, তারপর নির্মাল্যও নিজের কিছু সেলফি টেলফি তোলার পর আমরা বেরিয়ে গেলাম ইকো পার্ক থেকে, এবং আমাদের নেক্সট ডেস্টিনেশন আদিনা ডিয়ার পার্ক। এবার আমরা আদিনা ডিয়ার পার্কে প্রবেশ করব। এখানে প্রবেশ করে আমাদের একটু ভালো লাগছিল, কারণ এটা ফরেস্ট এবং চারপাশে অনেক বড় বড় গাছ হওয়ায় সূর্যের তাপটা সেভাবে আমাদের কষ্ট দিতে পারেনি। রোদ ছিল, কিন্তু এখানে গাছ থাকার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। তাই আমরা হাঁটতে থাকলাম হরিণ দেখব বলে, এবং হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে পাখি দেখতে পেলাম। সেখানে দেখলাম একটা টার্কি, একটা হোয়াইট টার্কি, এই যে দেখতে পাচ্ছ, এবং আরেকটা রেড টার্কিও ছিল, সেটা পেছনে বসেছিল, সেটা দেখানো যায়নি। একটা হোয়াইট কাকাতুয়া ছিল, এবং ছোট ছোট অনেক পাখি ছিল। পাখি সম্পর্কে আমার সেরকম জ্ঞান নেই, তাই আমি নাম জানি না। পাখিগুলো নিজেদের মতন ঘুরছিল, খাবার খাচ্ছিল, সেটা দেখতেই বেশ ভালো লাগছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। এবং এই জায়গাটা একটু ছায়া ছিল, তাই আমাদের রেস্টও কিছুক্ষণ হয়ে গেল, পাখি দেখাও হয়ে গেল। তার কিছুক্ষণ পর দেখলাম সাদা কাকাতুয়াটা একটা টিয়া পাখির পাশে গিয়ে বসলো। টিয়া ও কাকাতুয়ার ছবি তুলে আমরা আবার হাঁটতে শুরু করলাম হরিণ দেখব বলে, এবং অবশেষে হরিণের দেখা পেয়েছি, কিন্তু সেটা অনেক দূর থেকে। হরিণটা আরেকটু কাছ থেকে দেখতে পেলে বেশ ভালো লাগতো। হয়তো পশুদের উত্ত্যক্ত করে লোকজন, তাই হয়তো অনেকটা ভেতরে রাখার ব্যবস্থা। এইবার দেখতে পেলাম নীলগাই, প্রায় হরিণের মতনই দেখতে, কিন্তু একটু বড় আর উঁচু লম্বা। এগুলো বেশ অনেক কয়টাই ছিল। নীলগাইগুলো আবার তাকাচ্ছিল লোকজন দেখে আমাদের দিকে, দেখতে ভালো লাগছিল বেশ। ওরা নিজেদের মতন হাঁটাহাঁটি করছিল, ঘুরে বেড়াচ্ছিল। তারপর আরেক জায়গায় দেখব অনেকগুলো হরিণ, ওপরের ডাল গাছ থেকে একজন ডাল ভেঙে ভেঙে পাতা পেড়ে দিচ্ছে, আর সেখানেই সব হরিণরা ভিড় করেছে পাতা খাওয়ার জন্য। দেখে বেশ ভাল লাগলো। হরিণ দেখলাম, তারপর আবার নীলগাইগুলো দেখলাম যে তারা নিজেদের মতন ঘোরাফেরা করছে, হাঁটাহাঁটি করছে। আমরা 5টা নীলগাই দেখলাম, ওরা 5জন মিলে নিজেদের মতন আছে, গল্প গুজবও করছে হয়তো। দেখতে বেশ ভাল লাগছিল ওদের। তারপর আমরা হরিণ এবং নীলগাই দেখে আবার ফেরার পথে এগোলাম, কিন্তু খুব খিদা পেয়ে গেছিল আর হাত লাগাতে ইচ্ছা করছিল না। মামনি বাড়ি থেকে ধোসা করে নিয়ে গিয়েছিল। তারপর আমরা একটা বসার জায়গা পেলাম, এবং বসার জায়গা পাওয়ার পর মামনি খাইয়ে দিল। এদিকে খিদা পেয়েছে, কিন্তু হাত ধুয়ে আর খেতে ইচ্ছা আমার করছিল না। যাই হোক, খাওয়া দাওয়া হলো। এবার আমরা ফেরার পথে এগোলাম, এবং আজকের মতন টাটা, দেখা হবে আবার অন্য কোনো দিন।